দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের এই বশীকরণ ক্রিয়াটি। এটা হচ্ছে মেহবুবের অন্তরে অর্থাৎ ভালোবাসার মানুষের অন্তরে ঝড় তোলার জন্য একটি তাবিজ। এগুলো কোরআনী আমল। এই আমলগুলোকে ছোটোভাবে দেখবেন না, এই আমল কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, ভয়ঙ্কর একটি আমল। তো আমলগুলো করার পূর্বে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই আমলের প্রতি আপনার দীর্ঘ বিশ্বাস রাখতে হবে, কারণ এগুলো কোরআনী আমল। যদি বিশ্বাস না করেন তাহলে করতে পারবেন না। তবে ইন্ডিয়া থেকে অনেক দাদাভাই আমাকে প্রশ্ন করেছেন যে গুরুজি, আমি তো হিন্দু মানুষ, এই যে কোরআনী আমলগুলো দিয়েছেন এগুলো কি আমি করতে পারবো? জি ভাই, করতে পারবেন। আপনারা যে ধর্মেরই হন করতে পারবেন, যদি আমলের প্রতি আপনার এখলাস বিশ্বাস থাকে, একিন থাকে যে গুরুজি দিয়েছে এই আমল আমি করব, আমার গুরুর আশীর্বাদে এই আমলটা করা মাত্র আমি ফলাফল পাবো, এই ধরনের মনোভাব বিশ্বাস যদি আপনার থাকে আপনি আমল চালিয়ে যান, কাজ হয়ে যাবে। তবে আজকের আমলটা কেউ হারাম কাজে, নাজায়েজ কাজে ভুলেও ব্যবহার করবেন না। আমি আমলটা দিচ্ছি আর বারবার বলছি যে আমলটা কেউ খারাপ কাজে লাগাবেন না। যদি লাগান, আপনার যদি কোনো ক্ষতি হয় বা বিপদগামী হন, এর জন্য কিন্তু আমি দায়ী থাকিব না। অতএব আমি বারবার সতর্ক করলাম, কিন্তু সতর্ক করা সত্ত্বেও যদি কেউ এর অপব্যবহার করেন, এর দায়ভার আপনাকে গ্রহণ করতে হবে। এর জন্য কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল এবং তান্ত্রিক গুরু আমি এস এম সুলতান মাহমুদ কখনোই দায়ভার গ্রহণ করব না। ধন্যবাদ। তো প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে তাবিজটি দেখছেন, এই তাবিজটি একবার শুধু আগুনে জ্বালিয়ে দিন, মেহবুবের অন্তরে ঝড় উঠবে। আপনার কাছে না আসা পর্যন্ত ঝড় থাকবেই, ঠিক আছে, আর থামবে না। খুবই শক্তিশালী এই আমল। নাজায়েজ উদ্দেশ্যে এই সমস্ত আমল কখনোই করা উচিত নয়। এখন এই আমলটা যদি আপনি করেন সঠিক নিয়মে, সঠিকভাবে যদি এই আমলটা করেন তাহলে আপনার কাজ হবে। এখন আসুন, এই আমলটা করার নিয়মটা কি। এই আমলটা করার জন্য যে কোনো দিন, যে কোনো সময় এই আমল করা যায়, এতে কোনো বিধি নিষেধ নেই। তবে এই আমল করার জন্য যে সময়টা আপনাকে পাক পবিত্র এবং জায়নামাজে বসে উদ্দেশ্য হাসিলের জন্য মহব্বত সৃষ্টির নিয়ত করে আপনাকে দরুদে ইব্রাহিম পাঠ করে আল্লাহ তাআলার কাছে মেহবুবকে চাইতে হবে, সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার দরবারে এই জন্য আপনাকে সাহায্য প্রার্থনা করতে হবে। এরপরে সাদা কাগজে কালো রয়েল কালি দিয়ে, অর্থাৎ যে কালিতে সুগন্ধি লিপ্ত আছে, মার্কার জাতীয় যে কালিগুলো আছে, মার্কারের যে কলমগুলো আছে সেগুলো দিয়ে আপনারা লিখবেন, চিকন মার্কার দিয়ে লিখবেন। সাদা কাগজে রয়েল কালি দিয়ে আপনাকে এই নকশে বক্সটি আপনাকে বানাতে হবে, ঠিক আছে। এই যে নকশাটা আপনাদেরকে দেখালাম, এই নকশাটা অঙ্কন করতে হবে। এখন নকশাটা অঙ্কন করার পর আপনাকে সর্বপ্রথম লিখতে হবে কি, সর্বপ্রথম আপনি প্রথম এই ঘর থেকে শুরু করেন, ঠিক আছে। এখানে যখন আপনি নকশাটা লিখবেন তখন অবশ্যই নকশার দিকে খুব সুন্দর মনোযোগ দিয়ে তাকিয়ে থেকে নকশাটাকে অঙ্কন করতে হবে। নকশা লেখার সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। যদি বলতে যাই বিস্তারিতভাবে তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি একটু শারীরিকভাবে অসুস্থ বোধ করছি এবং অসুস্থতার কারণে আপনাদেরকে পরিপূর্ণ ওইভাবে আমি হয়তো বোঝাতে পারলাম না, কিন্তু আপনাদের কাছে আমি নিয়মটা সরাসরি তুলে ধরলাম, ঠিক আছে। সঠিক নিয়মে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ ফলাফল সুনিশ্চিত পাবেন। তবে হারাম কাজের জন্য নিষেধ, এজাজত থাকবে না। এই আমলটা যারা করবেন অবশ্যই নামাজি ব্যক্তি হতে হবে। অন্য ধর্মের যারা আছেন তারা ধর্ম অনুসরণ করে আমল করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটা নিত্য নতুন শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই আগামী দিনে আগামী সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।